আচ্ছা, এই কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে যে আ বডি ইজ অ্যাট রেস্ট অ্যাট এক্স ইকোয়াস টু 0 অ্যাট টি ইকোয়াস টু 0। যখন টাইম 0 ছিল তখন বডিটা রেস্টে ছিল। তার মানে ইনিশিয়ালি রেস্টে ছিল, মানে ইনিশিয়াল ভেলোসিটিও 0 হবে, মানে ইউটাও 0। ইট স্টার্টস মুভিং ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ওর আছে, অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। আর কি বলেছে? The position of the first body is given by x1 and after t time the second body is x2. After the same time interval, which of the following graph correctly describe x1 minus x2 as a function of time? তাহলে দুটো পার্টিকেল মুভ করছে, তাহলে দুজনের ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে x1 মাইনাস x2, তার সাথে টাইমের গ্রাফ করতে বলেছে। তাহলে ডিফারেন্সের কতটা চেঞ্জ সেটা আমরা দেখতে চাইছি, চেঞ্জ অফ দ্য ডিফারেন্স। তার মানে আমাদের বেসিক্যালি আমরা দেখতে চাইছি হচ্ছে ডিডিটি অফ x1 মাইনাস x2, এইটা আমরা বার করতে চাইছি, চেঞ্জ অফ ডিস্টেন্সের ডিফারেন্স। তাহলে প্রথম পার্টিকেলটা কী ছিল? প্রথম পার্টিকেলটার কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই, তাহলে ইউটি 0, খালি হাফ এটি স্কোয়ার থাকবে। আচ্ছা, সেকেন্ড পার্টিকেলটা এখানে দেখো, সেকেন্ড পার্টিকেল বলেছে এক্স ডিরেকশনে মুভ করছে উইথ এ কনস্ট্যান্ট স্পিড, মানে স্পিডটা কনস্ট্যান্ট, মানে ওর কোনো অ্যাক্সেলারেশন নেই। তার মানে সেকেন্ড পার্টিকেলটা শুধু একটা ইনিশিয়াল স্পিড আছে ইন্টু টাইম, ব্যাস। তাহলে আমরা যদি এবার x1 মাইনাস x2টা করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি, এটা পাবো। এখানটা যদি আমি ভালো করে দেখি তাহলে এটার আমাদের বলেছে এইটার আবার চেঞ্জ করতে, তাহলে এটা ডেরিভেটিভ করে দিই, ডিডি টি অফ x1 মাইনাস x2। এটা যদি করি তাহলে আমরা দেখতে পাবো এটা 2টা সামনে আসবে আর 2টা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ টি মাইনাস শুধু ইউ, এটা পড়ে থাকবে। যখন টাইমটা 0 তখন x1টা 0 এবং তখন x2টাও 0, সবাই ইনিশিয়ালি কোনো রাস্তায় যায়নি। ডিস্টেন্সটাকে যদি 0 করে দিই তাহলে এখান থেকে আমরা পাবো 0 ইকুয়ালস টু এ টি মাইনাস ইউ, তাহলে টাইমটা বেরিয়ে যাচ্ছে ইউ বাই এ। তাহলে আমরা সময়টাকে 3 রকমভাবে ভাঙতে পারি এবার, যে টাইমটা যদি ইউ বাই এর থেকে ছোট হয়, আর টাইমটা যদি ইউ বাই এর সমান হয়, অথবা টাইমটা যদি গ্রেটার দেন ইউ বাই এ হয়। এই তিনটে পজিশনে আমরা এটাকে ব্রেক করে গ্রাফটাকে এবার অ্যানালাইসিস করতে পারি। তো যদি জায়গায় যদি আমি ইউ বাই এ বসিয়ে দিই তাহলে স্লোপটা 0 এসে যাচ্ছে, তার মানে চেঞ্জটা 0। তাহলে স্লোপের চেঞ্জ 0 হওয়া মানে হচ্ছে ম্যাক্সিমাম পজিশন, মানে এরকম একটা ডিপ হবে, হয় এরকম, নয় এরকম, নয় এরকম, এরকম একটা ডিপ হবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম পজিশন বোঝায়। আর যদি টাইমটা যদি 0 মানে ইউ বাই এর থেকে ছোটো হয়, তাহলে ইউ এর জায়গায় যদি এখানে যদি ইউ বাই এর থেকে ছোটো ভ্যালু বসে, তাহলে এই যে গ্রাফের এই স্লোপটা নেগেটিভ আসবে। ছোটো বসালে এটা নেগেটিভ আসবে, আর বড় বসালে এটা পজিটিভ আসবে। তো নেগেটিভ কখন আসে? নেগেটিভ স্লোপ মানে হচ্ছে, নেগেটিভ স্লোপ হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। তাহলে গ্রাফের সাথে এইটা হচ্ছে আমাদের পজিটিভ স্লোপ, আর যদি এরকম আসে তাহলে 90 ডিগ্রি থেকে বড় আসে তাহলে এটা নেগেটিভ স্লোপ। কী বললাম? যে যদি 90 ডিগ্রিতে ছোটো অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে সেটা পজিটিভ স্লোপ, থিটা 90 ডিগ্রিতে ছোটো। আর যদি 90 ডিগ্রির থেকে বড় অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে সেটা নেগেটিভ স্লোপ। তো এখানে দেখো প্রথম গ্রাফটা এটা পজিটিভ স্লোপ আসছে, তারপরে সমান হয়ে গেল, তারপরে নেগেটিভ স্লোপ আসছে। তো প্রথমে পজিটিভ, দেন 0, দেন নেগেটিভ। তো এটা তো শুধুমাত্রই পজিটিভ আসছে, তো এটা বাদ। এটা প্রথমে পজিটিভ আসছে, যেটা কিনা হবে না। এখানে আমাদের প্রথমে নেগেটিভ আসবে, তারপরে 0, তারপরে পজিটিভ। এটা দেখো প্রথমে নেগেটিভ আসছে, তারপরে 0, তারপরে পজিটিভ আসছে। এখানে প্রথমে পজিটিভ, তারপরে 0, তারপরে নেগেটিভ আসছে। তাহলে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। থ্যাংক ইউ।